বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর। প্রকাশ্য শয়তানের কুমন্ত্রণা হইতে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করছি যেন আল্লাহ আমাদেরকে সুষ্ঠু সুন্দরভাবে কোরআন বোঝার এবং বোঝানোর তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন। তো আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, এটা এর আগে আমি কমিটমেন্ট করেছি যে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের মধ্যে আলোচনা করব, সেটা হচ্ছে ঈমান নিয়ে। তো ঈমান নিয়ে আলোচনার শুরুতেই আমি পবিত্র কোরআনের কয়েকটি আয়াত জানিয়ে দিচ্ছি। তো এই আয়াতগুলোর মধ্যে হচ্ছে সূরা বাকারার ৩ থেকে ৫ এবং সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াত। তো ৩ থেকে ৫ যে আয়াতে আল্লাহ বলেন, যাহারা অদৃশ্যে ঈমান আনে, সালাত কায়েম করে, তাদের যে জীবন উপকরণ দান করেছি তা হতে ব্যয় করে, তোমার প্রতি যাহা নাজিল হইয়াছে এবং তোমার পূর্বে যাহা নাজিল হইয়াছে তাহাতে যারা ঈমান আনে ও আখিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী, তাহারাই তাহাদের প্রতিপালকের নির্দেশিত পথে রহিয়াছে। এই হচ্ছে পবিত্র কোরআনে সূরা বাকারার ৩ থেকে ৫ এবং পবিত্র কোরআনে সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতে বলেন, পূর্ব এবং পশ্চিমে মুখ ফেরানোতে কোনো পুণ্য নেই, কিন্তু পুণ্য আছে কেহ আল্লাহ, পরকাল, ফেরেশতাগণ ও সমস্ত কিতাব এবং নবীগণে ঈমান আনয়ন করিলে, আল্লাহর প্রেমে আত্মীয় স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, পর্যটক, সাহায্যকারীগণকে এবং দাস মুক্তির জন্য অর্থ দান করিলে, সালাত কায়েম করিলে ও জাকাত প্রদান করিলে এবং প্রতিশ্রুতি দিয়া তা পূর্ণ করিলে, অর্থ সংকট, দুঃখ ক্লেশ ও সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করিলে, ইহারাই তাহারা যাহারা সত্যপরায়ণ এবং ইহারাই মুত্তাকি। তো বন্ধুগণ, আজকে যে পবিত্র কোরআনে সূরা বাকারার কয়েকটি আয়াত আমি উল্লেখ করলাম, তো এ থেকে আমরা যেটা পাই যে আমাদের কি কি বিষয়ের উপরে আসলে ঈমান আনতে হবে, ঈমান আনার ফ্যাক্টরগুলো কি কি রয়েছে। তো এখান থেকে আমরা যেটা দেখতে পাই, এছাড়াও পবিত্র কোরআনে সূরা হুজরাতে বলা আছে, তাহারাই মুমিন যাহারা আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনে। এটা হচ্ছে পবিত্র কোরআনে সূরা হুজরাতের ৪৯ নম্বর সূরা হুজরাতের ১৫ নম্বর আয়াত। তো এই সূরা বাকারার কয়েকটি আয়াত এবং সূরা হুজরাতের এই ১৫ নম্বর আয়াত থেকে আমরা যেটা পাই, সেটা হচ্ছে যে আমরা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, নবীগণের প্রতি, পরকালে, ফেরেশতাকুল এবং সমস্ত কিতাবে, অর্থাৎ সমস্ত কিতাব বলতে কোরআন এবং কোরআনের পূর্ববর্তী সমস্ত কিতাব যা আছে, এই সমস্ত কিতাবে ঈমান আনয়ন করার কথাই আল্লাহ এখানে বলেছেন, যেটা সুস্পষ্টভাবে পবিত্র কোরআনের এই কয়েকটা আয়াতে আমরা দেখতে পাই। তো এখন এই বিষয়গুলোতে ঈমান আনার রূপরেখাটা কি? তো এই রূপরেখাটাই আমাদের কিন্তু আরও সুস্পষ্ট হওয়া দরকার, যে আসলে এইগুলোতে ঈমান আনার বাস্তবতাটা কেমন। এর মধ্য থেকে কিছু আছে দৃশ্যমান, কিছু আছে অদৃশ্যমান। তো যেটা পবিত্র কোরআনে সূরা হাশরের ২২ নম্বর আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি দৃশ্য এবং অদৃশ্যের পরিজ্ঞাতা, তিনি দয়াময় পরম দয়ালু। অর্থাৎ দৃশ্য এবং অদৃশ্য সব কিছুই কিন্তু আল্লাহ জানেন, এবং দৃশ্য এবং অদৃশ্যমান যে কিছু আছে পৃথিবীতে, তো সেটা কিন্তু আল্লাহ এখানে জানিয়ে দিলেন যে সব কিছুই দৃশ্যমান না, অর্থাৎ আমাদের চোখ দ্বারা সব কিছুই দেখা সম্ভব নয়। যেমন আমাদের চোখ দ্বারা আমরা আল্লাহকে দেখতে পারি না, এটা নিয়ে আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে বলেছেন সূরা আশ-শুআরার ৫১ নম্বর আয়াতে, যে মানুষের এমন মর্যাদাই নাই যে আল্লাহর সঙ্গে কথা বলিবেন ওহির মাধ্যমে ব্যতিরেকে, পর্দার অন্তরালে ব্যতিরেকে অথবা দূত প্রেরণ ব্যতিরেকে। তার মানে হচ্ছে মানুষকে এমনভাবে তৈরি করা হয়নি যে মানুষ আল্লাহর সাথে কি করবেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, এই মর্যাদায় দিয়েই মানুষকে তৈরি করা হয়নি। তার মানে হচ্ছে যে আমরা চাইলেও আল্লাহর সাথে দেখা করতে পারবো না। আমাদের এই বডি, আমাদের এই আত্মা বা আমাদেরকে যেভাবে সৃষ্টি করা হয়েছে, ইহকালে আমাদের পক্ষে কখনোই কোনোভাবে আল্লাহর সাথে দেখা করার কোনো সুযোগ নেই, যেটা আল্লাহ এই পবিত্র কোরআনে সূরা আশ-শুআরার ৫১ নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন। তার মানে দেখতে পারবো না, তার মানে কি নেই? না, দেখতে পারবো না তার মানেও আছে, যেটা আপনি দেখলেন যে সূরা হাশরের ২২ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, দৃশ্য অদৃশ্যের পরিজ্ঞাতা তিনি। তার মানে অদৃশ্য যা আছেন সেটা আল্লাহ সূরা এই আয়াতটায় আল্লাহ কিন্তু উল্লেখ করে দিলেন যে হ্যাঁ, অদৃশ্যও আছে, দৃশ্যমানও আছে। তো এই অদৃশ্যের মধ্যে দেখেন কি কি আছে, সেটা হচ্ছে প্রথমে আছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, যাকে আমরা দেখতে পাই না। নাম্বার 2 কি আছে ফেরেশতাকুল, এবং কি আছে পরকাল। এগুলো আমরা দেখতে পাইনি, এগুলো আমরা দেখতে পাবো যদি আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হয়, আমাদের কর্ম যদি সেই পর্যায়ে পৌঁছায়, এবং পরকাল আমরা দেখতে পাবো। বাট দৃশ্যমানগুলো কি কি আছে? দৃশ্যমানগুলো আছে নবী রাসূলগণ এবং এই কিতাব, যেগুলোর প্রতি আমাদের ঈমান আনতে হবে। তো নবী রাসূল এবং কিতাব, নবী রাসূলকে হয়তো আমরা দেখিনি, বা আমাদের পূর্বপুরুষগণ দেখেছেন, হয়তো আমাদের মাঝে এখনো কোনো নবী রাসূল বা এরকম কেউ কিছু নেই, বাট কিতাব আমরা দেখতে পাচ্ছি।
তাদের মাধ্যমে যে কিতাব প্রেরণ করা হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো দৃশ্য এবং অদৃশ্যের যা আছে, ইমানের বিষয়বস্তু যা আছে, এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মান্য করতে হবে, তবেই আমাদের ইমান আনা হবে। তো এই ইমান আনার বিষয়ে আরও যদি বিস্তারিত আলোচনা করতে চাই, সেক্ষেত্রে আল্লাহর প্রতি ইমান আনা বলতে আমরা যদি শুধু আল্লাহতে বিশ্বাস করেছি এটুক বললেই শেষ হবে না, এটুক বললেই শেষ হবে না, যেটা পবিত্র কোরআনে সূরা বাকারার 8 এবং 9 নম্বর আয়াতে বলেছেন। আর মানুষের মধ্যে এমন লোক রহিয়াছে যাহারা বলে আমরা আল্লাহ ও আখিরাতে ইমান আনি আছে, কিন্তু উহারা মুমিন নহে, আল্লাহ ও মুমিনদেরকে তাহারা প্রতারিত করিতে চাহে, অথচ তাহারা নিজ ভিন্ন কাউকে প্রতারিত করতে পারে না, এ তাহারা বুঝিতে পারে না। তো সমাজে এরকম অসংখ্য শ্রেণী আছে, যে শ্রেণীগুলো এমন কার্যক্রম করছে হয়তো দেখে মনে হবে যে হ্যাঁ এগুলো এরা আল্লাহর কাজ করছে, কিন্তু তারা মূলত আল্লাহ এবং তার মুমিন বান্দাদেরকে প্রতারণা করতে চাচ্ছে, কিন্তু নিজ ভিন্ন যে তারা কাউকে প্রতারণা করছে না এটা তারা বুঝতে পারে না। তারা চেষ্টা করছে, হয়তো এমন লেবাস ধারণ করছে বা এমন কিছু ধারণ করছে, এমন গেট আপ সেট আপ ধারণ করছে, দেখে একজন মনে করবে হ্যাঁ সে আল্লাহর আলো, কিন্তু না। আমি তাদের নাম উল্লেখ করতে চাই না, কোন শ্রেণী কে বা কারা, এটা আপনারা সমাজে বিচরণ করলে বুঝবেন যে কারা লেবাস ধারণ করে প্রতারণা করছে, বাট সবাই নয়। অনেকেই আছেন অনেক ভালো কাজ করছেন, সারাদিন হয়তো আল্লাহর জন্যই কাজ করছেন, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করছেন, বাট এর মধ্যে অনেকেই আছেন যারা বিভিন্ন সুরতে মানুষের কে ধোকা দেওয়ার চেষ্টা করছেন, মুমিনদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করছেন, আল্লাহকে যারা সরলভাবে বিশ্বাস করে তাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করছেন, তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন অর্থবিত্ত বা বিভিন্ন কিছু হলো সুযোগ সুবিধা দিই। তো এদের থেকে অবশ্যই আমরা সাবধান থাকব। বিষয়টা নিয়ে যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে দেখুন, আজকে সমাজে আমরা যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছি, বলছি আমরা মুসলিম, আমরা আত্মসমর্পণ করে ফেলেছি আল্লাহর কাছে। বিভিন্ন জায়গায় যান, দেখবেন যে কাউকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন, সে বলবে হ্যাঁ অবশ্যই আমি আল্লাহকে বিশ্বাস করি। অধিকাংশ লোকই বলবে আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আসলে এই যে আল্লাহকে বিশ্বাস কিভাবে করতে হয়, আল্লাহর কথাই যদি না জানি, আল্লাহর কর্মই যদি না জানি, তাহলে আল্লাহকে কিভাবে বিশ্বাস করলাম? আল্লাহ আছেন একজন, এ কথা বিশ্বাস অনেক কাফেররাই করছেন, হ্যাঁ একজন আল্লাহ আছেন, একজন সৃষ্টিকর্তা আছেন, কিন্তু তুমি যে রাসূল, তুমি যে মোহাম্মদ, তোমাকে রাসূল হিসেবেও মানি না, তোমার কিতাবও মানি না, এগুলো তুমি সরাও। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে তাদের অজ্ঞতা, তারা কিতাব সম্পর্কে কোনো জ্ঞান নেই, কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই, আল্লাহর প্রতি কোনো ভয় নেই, শুধু জানেন যে হ্যাঁ একজন আল্লাহ আছেন, কিন্তু এই জানাই যথেষ্ট নয়। এই জানার মাধ্যমেই আল্লাহ বললেন যে এটা হচ্ছে তার নিজের সাথেই সে নিজে প্রতারণা করছে, কারণ সে জানে না যে কোনটা আল্লাহর কাজ, কোনটা আল্লাহর কাজ না, কোনটা আল্লাহ নিষেধ করেছেন, কোনটা আল্লাহ করতে আদেশ করেছেন। তো এই আদেশ নির্দেশগুলো না জানলে, সেই আদেশ নির্দেশগুলো না মানলে কোনোভাবেই আসলে আল্লাহকে পরিপূর্ণভাবে মানা হয় না, কিতাবকেও পরিপূর্ণভাবে মানা হয় না। এই জন্যে আল্লাহ বললেন যে যারা মুখে বলে যে ইমান আনছি, কিন্তু আসলে তারা ইমান আনেনি। যদি ইমানই আনতো, যদি আল্লাহর প্রতি ভালোবাসাই থাকতো, তাহলে পৃথিবীর এত বই মানুষ পড়ে ফেললো। অনেকে দেখা যায় 20 বছর 30 বছর শুধু পড়ালেখাই করছে, অসংখ্য বই পড়ছে, আবার বলছে আল্লাহকে ভালোবাসি, হয়তো নামাজ কালাম রোজা হজ জাকাত সবই করছে, কিন্তু আল্লাহর বিধানটা নিজে পড়ে দেখছে না যে আসলে আল্লাহ কি চাচ্ছেন, আল্লাহ মানুষের দাসত্ব কিভাবে চাচ্ছেন, এটা সে জানেই না। এই না জানার ফলে, এই অজ্ঞতার ফলে এবং আল্লাহর প্রতি ভালোবাসা না থাকার কারণ, সে আসলে কি করছে, আল্লাহ নিজের সাথে যেমন প্রতারণা করছে, তেমন আল্লাহর সাথে, আল্লাহর প্রতিশ্রুতির সাথে প্রতারণা করছে। এবং এই প্রতারণা থেকে মুক্তির একটাই হচ্ছে আল্লাহর বিধান জানা, আল্লাহর বিধান মানা এবং আল্লাহর এই বিধান অনুসারে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। তো এটা যদি না করি, এটা যদি না বুঝতে পারি, তাহলে কোনোভাবেই আল্লাহকে বিশ্বাস করছি এই কথার কোনো ভিত্তি নেই। এই কথার ভিত্তি পেতে গেলে আমাদেরকে অবশ্যই আল্লাহর বিধান জানতে হবে এবং আল্লাহর এই বিধান মানার মধ্যে দিয়েই আসলে আল্লাহকে বিশ্বাস করা, কিতাবকে বিশ্বাস করা, রাসূলগণকে বিশ্বাস করা, রাসূলের অনুসরণ করা, এগুলো পরিপূর্ণতা পাবে। তা এখন ব্যাপারটা হচ্ছে যে যদি আমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করি, অদৃশ্যে ঈমান আনি, এই আল্লাহ যে বিষয়গুলোতে উল্লেখ করলেন ঈমান আনার কথা, এগুলোতে যদি আমরা ঈমান আনি, তাহলে আল্লাহ কি করবেন? পবিত্র কোরআনে সূরা হজের 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রহিয়াছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। তো দেখুন, এই যে সূরা হজের 50 নম্বর আয়াতে আল্লাহ যে কথাটি বললেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে,
তো ঈমান আনে সৎকর্ম করে, তার মানে এই যে ফ্যাক্টরগুলোতে যারা ঈমান আনবে তাদের জন্য আল্লাহ কি পুরস্কার ডিক্লেয়ার করেছেন? ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। দেখুন, ইহকাল এবং পরকালে এই দুটো জিনিস যদি আপনি পেয়ে যান, তাহলে আপনার আর আমার কিন্তু আর কোনো চিন্তা নেই। যে আমি যদি ক্ষমা পেয়ে যেতে পারি, আমি যদি আমার জীবনে যত পাপ করেছি সেগুলো থেকে যদি ক্ষমা পেয়ে যেতে পারি, এবং যদি মানে সম্মানজনক জীবিকা পাই ইহকালে এবং পরকালে। এখানে কিন্তু কোন কালের সম্মানজনক জীবিকা তা কিন্তু বলা হয়নি, শুধু বলা হয়েছে তাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। তার মানে আমরা উভয় কালেই সম্মানজনক জীবিকা পেতে পারি, যেটা অন্যান্য আয়াত দ্বারা প্রমাণিত। আপনি কম খান, কিন্তু যদি সেটা সম্মানের হয়, সেটা কিন্তু আত্মপরিতৃপ্তির, এবং সেটা হচ্ছে আপনার জন্য অবশ্যই সেটা কল্যাণের, ইহকাল এবং পরকালের। পরকালে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে জান্নাত দেওয়া হবে, যেটা ইচ্ছার জগৎ, আপনি যা চাইবেন তাই পাবেন। তো সেই সম্মানজনক জীবিকা যদি আমরা পেতে চাই, আল্লাহর ক্ষমা যদি আমরা লাভ করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আজকে যে বিষয়গুলো নিয়ে বললাম, যেগুলোর প্রতি ঈমান আনার কথা, সেই বিষয়গুলোতে আমাদের অবশ্যই অবশ্যই ঈমান আনতে হবে। তাহলেই আমরা ক্ষমা পাবো এবং সম্মানজনক জীবিকা পাবো, উভয়কালে মুক্তি পাবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।